হ্যালো ডিয়ার্স, আবার একটি স্টোরি নিয়ে হাজির হলাম। আমি সুব্রত, তোমরা দেখছো ইংলিশ ন্যারেটিভ। আজকে যে স্টোরিটি আমরা ট্রান্সলেশন করব তার নাম হচ্ছে দ্য স্টোরি অফ বিক্রম বেতাল, বিক্রম বেতালের গল্প। তো আজ থেকে আমরা বিক্রম বেতালের সিরিজগুলো ট্রান্সলেট করব, ঠিক আছে? তো এটা হচ্ছে প্রথম ধাপ, ইন্ট্রোডাকশান। তো এরপরে থেকে আমরা বিক্রম বেতালের গল্পগুলোই পড়ব। বিক্রম বেতালের গল্পগুলো মূলত শিক্ষামূলক। এখানে অ্যাডভেঞ্চার, থ্রিলার, সাসপেন্স সবই পাবে, এবং তাছাড়া শেষের দিকে কিছু শিক্ষামূলক জ্ঞান পাবে। তো আর বেশি কথা নয়, চলো ভিডিওটি স্টার্ট করি। লং এগো কিং বিক্রমাদিত্য রুলড ওভার উজ্জয়ন। লং এগো এটা একটা ফ্রেজ, এর মানে হচ্ছে বহুকাল আগে বা দীর্ঘদিন আগে। বহুকাল আগে রাজা বিক্রমাদিত্য উজ্জয়িনীতে শাসন করতেন। ঠিক আছে, উজ্জয়ন একটা জায়গার নাম যেটা মধ্যপ্রদেশ অবস্থিত, আর ওভার মানে ওপরে। বহুকাল আগে রাজা বিক্রমাদিত্য উজ্জয়িনীর ওপর শাসন করতেন বা পুরো উজ্জয়িনীতে শাসন করতেন। হি ওয়াজ জাস্ট অ্যান্ড ফেয়ারলেস কিং। জাস্ট মানে হচ্ছে ন্যায়পরায়ণ, আর ফেয়ারলেস মানে নির্ভীক। হি ওয়াজ জাস্ট অ্যান্ড ফেয়ারলেস কিং, তিনি ছিলেন ন্যায়পরায়ণ এবং নির্ভীক রাজা। হি টু গ্রেট কেয়ার অফ হিজ পিপুল। টুক টেকের পাস্ট ফর্ম, পাস্ট ইনডেফিনিট টেন্স, আর গ্রেট মানে অত্যন্ত, আর কেয়ার মানে যত্ন, পিপুল মানে জনসাধারণ বা প্রজা। হি টু গ্রেট কেয়ার অফ হিজ পিপুল, তিনি তার প্রজাদের অত্যন্ত যত্ন নিতেন। এভরিডে এ হারমিট উড গিভ দ্য কিং এ কাস্টার্ড অ্যাপেল অ্যান্ড গো অ্যাওয়ে সেইং নাথিং। এভরিডে মানে প্রত্যেক দিন, এ হারমিট একটি সন্ন্যাসী, উড গিভ দ্য কিং রাজাকে দিতেন, এ কাস্টার্ড অ্যাপেল একটি আতা, কাস্টার্ড অ্যাপেল মানে হচ্ছে আতা, অ্যান্ড গো অ্যাওয়ে চলে যেতেন, সেইং নাথিং কিছু না বলে, নাথিং মানে হচ্ছে কিছু না, ঠিক আছে? তো প্রত্যেক দিন একজন হারমিট রাজাকে একটি আতা দিতেন এবং কিছু না বলে চলে যেতেন। কিং বিক্রম উড টেক দ্য ফ্রুট অ্যান্ড গিভ ইট টু হিজ ক্যাশিয়ার। কিং বিক্রম রাজা বিক্রম উড টেক দ্য ফ্রুট ফলটি নিয়ে নিতেন, অ্যান্ড গিভ ইট এবং দিয়ে দিতেন এটাকে, টু হিজ ক্যাশিয়ার তার ক্যাশিয়ারকে। ক্যাশিয়ার মানে হচ্ছে কোষাধ্যক্ষ, ঠিক আছে? তো রাজা বিক্রম এই ফলটি নিয়ে নিতেন এবং তার ক্যাশিয়ারকে দিয়ে দিতেন। দিস কন্টিনিউড ফর 10 ইয়ার্স। দিস কন্টিনিউড ফর 10 ইয়ার্স, এটা 10 বছর ধরে চলেছিল। কন্টিনিউ মানে হচ্ছে চালিয়ে যাওয়া, ঠিক আছে? দিস কন্টিনিউড ফর 10 ইয়ার্স, এটা 10 বছর চলেছিল। হাউএভার ওয়ান ডে কিং বিক্রম গেভ দ্য ফ্রুট টু এ মাঙ্কি। হাউএভার যাই হোক না কেন, হাউএভার মানে যাই হোক না কেন, ওয়ান ডে একদিন, কিং বিক্রম রাজা বিক্রম গেভ দ্য ফ্রুট ফলটি দিয়ে দিয়েছিলেন, টু এ মাঙ্কি একটি বাঁদরকে, ঠিক আছে? যাই হোক না কেন একদিন রাজা বিক্রম একটি বাঁদরকে সেই ফলটি দিয়ে দিয়েছিল। হোয়েন দ্য মাঙ্কি বিগ্যান টু ইট দ্য ফ্রুট এ প্রিসিয়াস জেম ফেল ফ্রম ইনসাইড ইট। হোয়েন মানে যখন, বিগিন মানে শুরু করা, কিন্তু এটা পাস্ট ইনডেফিনিট টেন্স আছে তাই জন্য বিজ্ঞান লেখা হয়েছে, ঠিক আছে? বিগিনের সেকেন্ড ফর্ম হচ্ছে বিজ্ঞান, আর প্রিসিয়াস মানে মূল্যবান, জেম মানে রত্ন, ইনসাইড মানে ভেতরে। হোয়েন মানে যখন, অ্যাডভার্বিয়াল ক্লজ অফ টাইম, ঠিক আছে? হোয়েন দ্য মাঙ্কি যখন বাঁদরটি, বিগ্যান টু ইট দ্য ফ্রুট ফলটি খেতে শুরু করলো, টু প্লাস ভার্ব আছে ইনফিনিটিভ। যখন বাঁদরটি ফলটি খেতে শুরু করলো তখন এ প্রিসিয়াস জেম একটি মূল্যবান রত্ন, ফেল ফ্রম ইনসাইড ইট এটার ভেতর থেকে পড়ে গেল, ঠিক আছে? যখন বাঁদরটি ফলটি খেতে শুরু করলো তখন একটি মূল্যবান রত্ন এটার ভেতর থেকে পড়ে গেল। নেক্সট প্যারা, কিং বিক্রমাদিত্য ইমিডিয়েটলি কল্ড হিজ ক্যাশিয়ার অ্যান্ড আস্কড, হোয়াট ডিড ইউ ডু উইথ দ্য ফ্রুটস হুইচ আই গেভ ইউ। ডাইরেক্ট স্পিচে কি বলছে দেখো, কিং বিক্রমাদিত্য ইমিডিয়েটলি কল্ড হিজ ক্যাশিয়ার। রাজা বিক্রমাদিত্য ইমিডিয়েটলি মানে তৎপরাৎ বা সঙ্গে সঙ্গে, রাজা বিক্রমাদিত্য সঙ্গে সঙ্গে তার ক্যাশিয়ারকে ডাকলো, অ্যান্ড আস্কড এবং জিজ্ঞাসা করলো, কি জিজ্ঞাসা করছে ডাইরেক্ট স্পিচে, হোয়াট ডিড ইউ ডু তুমি কি করলে, উইথ দ্য ফ্রুটস মানে ফলগুলি নিয়ে, হুইচ আই গেভ ইউ যেগুলি আমি তোমাকে দিয়েছিলাম, বোঝা গেল?
রাজা বিক্রমাদিত্য সঙ্গে সঙ্গে তার ক্যাশিয়ারকে ডাকলো এবং জিজ্ঞাসা করলো যে আমি তোমাকে যে ফলগুলো দিয়েছিলাম সেগুলি তুমি কি করলে। দ্য ক্যাশিয়ার রিপ্লাইড, ক্যাশিয়ার রিপ্লাই করলেন বা উত্তর দিলেন, মহারাজ আই হ্যাভ কেপ্ট দেম ইন দ্য রয়্যাল ট্রেজারি। দ্য ক্যাশিয়ার রিপ্লাইড, ক্যাশিয়ার উত্তর দিলেন, মহারাজ মহারাজা আই হ্যাভ কেপ্ট দেম ইন দ্য রয়্যাল ট্রেজারি, আমি সেগুলোকে রাজকোষে রেখে দিয়েছি। ঠিক আছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। অল অফ দেম টার্নড রটেন্ড অ্যান্ড ইচ অন হ্যাড অ্যান এক্সপেন্সিভ জেম ইনসাইড। অল অফ দেম মানে তাদের সবকটা, অর্থাৎ সবকটা আতা টার্নড রটেন পচে গিয়েছে, অ্যান্ড ইচ অন হ্যাড অ্যান এক্সপেন্সিভ জেম ইনসাইড, এবং ইচ অন মানে হচ্ছে প্রত্যেকটার, হ্যাড অ্যান এক্সপেন্সিভ জেম ছিল একটি মূল্যবান রত্ন, ইনসাইড মানে ভেতরে। ঠিক আছে, তো সবকটা আতা পচে গিয়েছে এবং প্রত্যেকটির ভেতর একটি করে মূল্যবান রত্ন ছিল। নেক্সট প্যারা, কিং বিক্রম বিগ্যান টু থিঙ্ক অ্যাবাউট ইট। থিঙ্ক মানে চিন্তা করা, অ্যাবাউট মানে সম্বন্ধে বা ব্যাপারে। কিং বিক্রম রাজা বিক্রম বিজ্ঞান শুরু করলেন, টু থিঙ্ক ভাবতে, অ্যাবাউট ইট এটার ব্যাপারে বা এটার সম্পর্কে। রাজা বিক্রম এটার ব্যাপারে ভাবতে শুরু করলেন। নেক্সট ডে পরের দিন, নেক্সট প্যারা, নেক্সট ডে হোয়েন দ্য হারমিট কেম হি আস্কড। নেক্সট ডে হোয়েন মানে পরের বার বা পরের দিন, হোয়েন যখন, দ্য হারমিট সন্ন্যাসীটি, কেম আসলেন, হি আস্কড তিনি জিজ্ঞাসা করলেন। তো পরের দিন যখন সন্ন্যাসীটি এলেন তিনি জিজ্ঞাসা করলেন, তিনি বলতে কে রাজা। ঠিক আছে, তো পরের দিন সন্ন্যাসীটি যখন আবার এলেন রাজা জিজ্ঞাসা করলেন, ও সেন্ট, ও মহাত্মা, সেন্ট মানে মহাত্মা, ও সেন্ট ও মহাত্মা, ফর দ্য পাস্ট 10 years ইউ হ্যাভ বিন প্রেজেন্টিং মি এ ভ্যালুয়েবল জেমস উইদাউট সেইং এ ওয়ার্ড। কি বলছে, ও সেন্ট ও মহাত্মা, ফর দ্য পাস্ট 10 years গত 10 বছর ধরে, ফর দ্য পাস্ট 10 year গত 10 বছর ধরে, ইউ হ্যাভ বিন প্রেজেন্টিং মি আপনি আমাকে উপস্থাপনা করছেন। প্রেজেন্ট মানে উপহার দেওয়া বা কাউকে কিছু দেওয়া বা উপস্থাপনা করা। ঠিক আছে, ভ্যালুয়েবল মানে মূল্যবান, জেম মানে আগে বললাম রত্ন। ফর দ্য পাস্ট 10 years গত 10 বছর ধরে, ইউ হ্যাভ বিন প্রেজেন্টিং মি এ ভ্যালুয়েবল জেমস আপনি আমাকে একটি মূল্যবান রত্ন উপহার দিচ্ছেন বা দিচ্ছেন, উইদাউট সেইং এ ওয়ার্ড কিছু না বলে, উইদাউট মানে ছাড়া, সেইং এ ওয়ার্ড কিছু না বলে। মে আই নো দ্য রিজন আমি কি কারণটি জানতে পারি। তো রাজা সেই সন্ন্যাসীকে কি জিজ্ঞাসা করলেন, কি আপনি আমাকে 10 বছর ধরে মূল্যবান রত্ন উপহার দিচ্ছেন কিছু না বলে, আমি কি কারণটি জানতে পারি। নেক্সট প্যারা, দ্য হারমিট স্পোক ফর দ্য ফার্স্ট টাইম, রাজান আই অ্যাম গোয়িং টু পারফর্ম এই ইয়োজনা। দ্য হারমিট মানে সন্ন্যাসীটি, স্পোক মানে বললেন, স্পিক থেকে স্পোক এসছে, ভার্বের সেকেন্ড ফর্ম। দ্য হারমিট স্পোক সন্ন্যাসীটি বললেন, ফর দ্য ফার্স্ট টাইম মানে প্রথমবারের জন্য, সন্ন্যাসীটি প্রথমবারের জন্য বললেন। কি বললেন ডাইরেক্ট স্পিচে, রাজান রাজা, আই অ্যাম গোয়িং টু পারফর্ম ইয়ে ইয়োজনা। আই অ্যাম গোয়িং মানে আমি যাচ্ছি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আই অ্যাম গোয়িং টু পারফর্ম মানে পারফর্ম করতে যাচ্ছি বা সম্পাদন করতে যাচ্ছি, পারফর্ম মানে সম্পাদন করা। আই অ্যাম গোয়িং টু পারফর্ম এ ইয়োজনা আমি একটি যজ্ঞ সম্পাদন করতে যাচ্ছি। আই নিড দ্য হেল্প অফ এ ব্রেভ কিং লাইক ইউ। আই নিড মানে আমার প্রয়োজন, দ্য হেল্প মানে সাহায্য, অফ এ ব্রেভ কিং একটি সাহসী রাজার, অফ মানে এর, তো আমার একটি সাহসী রাজার সাহায্য প্রয়োজন, লাইক ইউ আপনার মতো, টু পারফর্ম দ্য ইয়োজনা সাকসেসফুলি যজ্ঞটিকে সম্পাদন করার জন্য সফলভাবে। তো যজ্ঞটিকে সফলভাবে সম্পাদন করার জন্য আপনার মতো একটি সাহসী রাজা আমার প্রয়োজন। নেক্সট পড়া, আই প্রমিস টু হেল্প ইউ। প্রমিস মানে হচ্ছে প্রতিশ্রুতি দেওয়া, হেল্প মানে সাহায্য করা। আই প্রমিস টু হেল্প ইউ আমি প্রতিশ্রুতি দিচ্ছি আপনাকে সাহায্য করার। ঠিক আছে, আমি আপনাকে সাহায্য করার প্রতিশ্রুতি দিচ্ছি। টেল মি হাউ ক্যান আই হেল্প ইউ আস্ক কিং বিক্রমাদিত্য। রাজা বিক্রমাদিত্য জিজ্ঞাসা করলেন, আস্ক মানে জিজ্ঞাসা করা। ঠিক আছে, রাজা বিক্রমাদিত্য জিজ্ঞাসা করলেন, টেল মি আমাকে বলেন, হাউ ক্যান আই হেল্প ইউ কীভাবে আমি আপনাকে সাহায্য করতে পারি।
ঠিক আছে। তো রাজা বিক্রমাদিত্য সেই হারমিটটিকে বললেন কি, আমি আপনাকে প্রতিশ্রুতি দিচ্ছি, বলেন কিভাবে আমি আপনাকে সাহায্য করতে পারি। নেক্সট প্যারা, দ্য নাইট আফটার 7 days ফ্রম টুডে ইজ নিউ মুন নাইট। নিউ মুন নাইট মানে হচ্ছে অমাবস্যার রাত, ঠিক আছে। দ্য নাইট রাত্রিটি, আফটার 7 days মানে 7 দিন পরের রাত্রিটি, ফ্রম টুডে আজ থেকে 7 দিন পরের রাত্রিটি, ইজ নিউ মুন নাইট হচ্ছে অমাবস্যার রাত, ঠিক আছে। তো কি বলছে সন্ন্যাসীটি, কি আজ থেকে 7 দিন পরের রাত্রিটি হচ্ছে অমাবস্যার রাত। ইন দ্য সেন্টার অফ দ্য ক্রিমেশন গ্রাউন্ড হোয়ার ডেড বডিজ আর বারিড দেয়ার ইজ এ বানিয়ান ট্রি। ইন দ্য সেন্টার, সেন্টার মানে হচ্ছে কেন্দ্রস্থল, অফ মানে এর, আর ক্রিমেশন গ্রাউন্ড মানে শ্মশান, ঠিক আছে, যেখানে মৃতদেহ দাহ্য করা হয়। বাড়ি মানে কবর দেওয়া, আর বানিয়ান ট্রি মানে তোমরা জানো বট গাছ, ঠিক আছে। তো কি হচ্ছে মিনিংটা, ইন দ্য সেন্টার অফ দ্য ক্রিমেশন গ্রাউন্ড, শ্মশানের কেন্দ্রস্থলে, হোয়ার যেখানে, ডেড বডিস আর বারিড যেখানে মৃতদেহ কবর দেওয়া রয়েছে, ঠিক আছে। তো শ্মশানের কেন্দ্রস্থলে যেখানে মৃতদেহ কবর দেওয়া রয়েছে, দেয়ার ইজ এ বানিয়ান ট্রি সেখানে একটি বট গাছ রয়েছে। আই উইল বি ওয়েটিং ফর ইউ দেয়ার দ্যাট নাইট। আই উইল বি ওয়েটিং ফর ইউ, আমি আপনার জন্য অপেক্ষা করতে থাকবো, ফিউচার কন্টিনিউয়াস টেন্স। আই উইল বি ওয়েটিং ফর ইউ, আমি আপনার জন্য অপেক্ষা করতে থাকবো, দেয়ার সেখানে, দ্যাট নাইট সেই রাত্রে। তো সেই রাত্রে আমি আপনার জন্য সেখানে অপেক্ষা করতে থাকবো। দেন আই উইল টেল ইউ হোয়াট টু ডু সেইড দ্য হারমিট। তো হারমিট বললেন, মানে সন্ন্যাসীটি বললেন, দেন তারপর, আই উইল টেল ইউ হোয়াট টু ডু, আমি আপনাকে বলবো কি করণীয়, ঠিক আছে। নেক্সট প্যারা, অল রাইট আই উইল মিট ইউ দেয়ার। ঠিক আছে, আমি সেখানে আপনার সাথে সাক্ষাৎ করব। মিট মানে সাক্ষাৎ করা, ফিউচার ইনডেফিনিট টেন্স। আই উইল মিট ইউ দেয়ার, আমি আপনার সাথে সেখানে দেখা করব বা সাক্ষাৎ করব। প্রমিসড দ্য কিং, রাজা প্রতিশ্রুতি দিলেন। দ্য হারমিট ওয়েন্ট অ্যাওয়ে হ্যাপিলি, হারমিট সন্ন্যাসীটি ওয়েন্ট অ্যাওয়ে মানে চলে গেলেন, হ্যাপিলি মানে খুশি মনে। তো হারমিটটি বা সন্ন্যাসীটি খুশি মনে চলে গেলেন। অন দ্য নিউ মুন নাইট কিং বিক্রম মার্চড। অন দ্য নিউ মুন নাইট, অমাবস্যা রাতে, কিং বিক্রম রাজা বিক্রম মার্চড অগ্রসর হলেন। মার্চ মানে হচ্ছে অগ্রসর হওয়া বা এগিয়ে যাওয়া। অমাবস্যা রাতে রাজা বিক্রম অগ্রসর হলেন। নেক্সট পেজ, অন দ্য নিউ মুন নাইট কিং বিক্রম মার্চড, অমাবস্যা রাতে রাজা বিক্রম অগ্রসর হলেন। টুয়ার্ডস দ্য ক্রিমেশন গ্রাউন্ড। টুয়ার্ডস মানে হচ্ছে দিকে, আর ক্রিমেশন গ্রাউন্ড আগে বলেছি, এর মানে হচ্ছে শ্মশান। শ্মশানের দিকে এগিয়ে পড়লেন, ঠিক আছে। অমাবস্যা রাতে রাজা বিক্রম শ্মশানের দিকে এগিয়ে পড়লেন বা অগ্রসর হলেন। হোয়েন হি রিচ দেয়ার হি স বোনস, স্কেলেটনস, স্কালস অ্যান্ড ফ্লাস লাইং দেয়ার। হোয়েন হি রিচড দেয়ার, রিচ মানে পৌঁছানো, দেয়ার মানে সেখানে। যখন তিনি সেখানে পৌঁছালেন, হি স তিনি দেখলেন, পাস্ট ইনফিনিট টেন্স, তিনি যখন সেখানে পৌঁছালেন তিনি দেখলেন, বোনস মানে হাড় গুঁড়ো, স্কেলেটনস মানে কঙ্কাল, স্কালস মানে খুলি, অ্যান্ড ফ্লাস এবং মাংস, লাইং দেয়ার সেখানে পড়ে আছে, ঠিক আছে। তো যখন তিনি সেখানে পৌঁছালেন তিনি সেখানে হাড়, কঙ্কাল, মাথার খুলি এবং মাংস পড়ে থাকতে দেখলেন, ঠিক আছে। নয়েসেস অফ ওয়াইল্ড অ্যানিম্যালস লাইক মর্নিং জ্যাকেলস অ্যান্ড উলভস ওয়ার হেয়ার্ড। নয়েসেস মানে প্রতিধ্বনি বা আওয়াজ, অফ ওয়াইল্ড অ্যানিম্যালস বন্য জন্তুর বা বন্য প্রাণীর আওয়াজ, লাইক মর্নিং জ্যাকেলস, লাইক মানে মতো, মর্নিং জ্যাকেলস মানে শিয়ালের মতো, আর মর্নিং মানে হচ্ছে বিলাপ করা বা আওয়াজ করা। আর তোমরা জানো শিয়াল একটা আওয়াজ করে হুক্কা হুয়া বলে, সেই আওয়াজের কথা বলা হয়েছে। তো নয়েস অফ ওয়াইল্ড অ্যানিম্যালস লাইক মর্নিং জ্যাকেলস অ্যান্ড উলভস ওয়ার হেয়ার্ড, বিলাপ করা শিয়াল এবং নেকড়ের মতো আওয়াজ সেখানে শোনা গিয়েছিল। ওয়ার হেয়ার্ড এটা প্যাসিভে লেখা আছে, পাস্ট ইনডেফিনিটের প্যাসিভ, ঠিক আছে। আমরা জানি প্যাসিভের সূত্র হচ্ছে সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস V3। তো এখান থেকে পুরোটাই সাবজেক্ট
এটা অক্সিলারি ভার্ব আর এটা ভার্বের থার্ড ফর্ম। দেয়ার ওয়াজ ডার্কনেস অল অ্যারাউন্ড, সেখানে ঘোর অন্ধকার ছিল চারিদিকে। ঠিক আছে, অল অ্যারাউন্ড মানে হচ্ছে চারিদিকে বা চারপাশে বা চতুর্দিকে। দেয়ার ওয়াজ ডার্কনেস অল অ্যারাউন্ড, চারিদিকে ঘোর অন্ধকার ছিল। নেক্সট প্যারা। কিং বিক্রম ওয়াকড থ্রু দ্য ল্যান্ড উইদাউট এনি ফিয়ার। কিং বিক্রম, রাজা বিক্রম, ওয়াকড মানে হাঁটলেন, থ্রু দ্য ল্যান্ড মানে শ্মশানটির মধ্য দিয়ে বা শ্মশানটি দিয়ে, থ্রু মানে মধ্য দিয়ে, উইদাউট অ্যানি ফিয়ার কোনো ভয় ছাড়া, উইদাউট মানে ছাড়া। ঠিক আছে, তো রাজা বিক্রম শ্মশানটির মধ্য দিয়ে কোনো ভয় ছাড়া হেঁটে গেলেন বা বিনা ভয়ে হেঁটে গেলেন। হি রিচড দ্য বানিয়ান ট্রি হোয়ার হি হ্যাড টু মিট দ্য হারমিট। হি রিচড তিনি পৌঁছালেন, দ্য বানিয়ান ট্রি বট গাছের কাছে, তিনি বট গাছের কাছে পৌঁছালেন। হোয়ার যেখানে, হি হ্যাড টু মিট দ্য হারমিট যেখানে তার সন্ন্যাসীটির সঙ্গে দেখা হওয়ার কথা ছিল। ঠিক আছে, তো যেখানে সন্ন্যাসীটির সঙ্গে দেখা করার কথা ছিল সেই বট গাছের কাছে তিনি পৌঁছালেন। দ্য হারমিট ওয়াজ মেডিটেটিং, মেডিটেট মানে ধ্যান করা, দ্য হারমিট ওয়াজ মেডিটেটিং সন্ন্যাসীটি ধ্যান করছিলেন। পাস্ট কন্টিনিউয়াস টেন্স, সন্ন্যাসীটি ধ্যান করছিলেন। হি ওয়াজ পারফর্মিং যোজনা, পারফর্ম মানে সম্পাদন করা, যোজনা মানে যজ্ঞ। হি ওয়াজ পারফর্মিং যোজনা, তিনি যজ্ঞ সম্পাদন করছিলেন। ঠিক আছে, হি ওয়াজ চ্যান্টিং মন্ত্রা, মন্ত্রা মানে মন্ত্র, আর চ্যান্টিং মানে উচ্চারণ করা বা জপ করা। হি ওয়াজ চ্যান্টিং মন্ত্রাস, তিনি মন্ত্র জপ করছিলেন। কিং বিক্রম ডিড নট ডিস্টার্ব হিম, রাজা বিক্রম তাকে বিরক্ত করল না। ঠিক আছে, নেক্সট প্যারা। দ্য হারমিট ওপেন্ড হিজ আইস অ্যান্ড ওয়েলকামড দ্য কিং। দ্য হারমিট মানে সন্ন্যাসীটি ওপেন্ড হিজ আইস তার চোখ খুললেন, পাস্ট ইনডিফিনিট টেন্স। দ্য হারমিট ওপেন্ড হিজ আইস সন্ন্যাসীটি তার চোখ খুললেন, অ্যান্ড ওয়েলকামড দ্য কিং এবং রাজাকে স্বাগত জানালেন। বিক্রম ওয়েন্ট ক্লোজ টু দ্য হারমিট অ্যান্ড সেড, ও সেন্ট টেল মি হোয়াট আই ক্যান ডু ফর ইউ। বিক্রম ওয়েন্ট ক্লোজ টু দ্য হারমিট, বিক্রম চলে গেলেন ক্লোজ টু দ্য হারমিট মানে সন্ন্যাসীটির কাছে। ক্লোজ মানে এখানে বন্ধ না, কিন্তু ক্লোজ মানে একদম কাছাকাছি চলে যাওয়া। বিক্রম ওয়েন্ট ক্লোজ টু দ্য হারমিট, বিক্রম সন্ন্যাসীটির একদম কাছে চলে গেলেন। অ্যান্ড সেড এবং বললেন, ও সেন্ট, ও মহাত্মা, টেল মি হোয়াট ক্যান আই ডু ফর ইউ, আমাকে বলেন আমি আপনার জন্য কি করতে পারি। ঠিক আছে, তো রাজা সন্ন্যাসীটির কাছে গেলেন এবং বললেন কি, বলেন মহাত্মা আমি আপনার জন্য কি করতে পারি। রাজান, আই অ্যাম থ্যাঙ্কফুল টু ইউ দ্যাট ইউ হ্যাভ কেপ্ট ইয়োর প্রমিস। রাজান, রাজা, আই অ্যাম থ্যাঙ্কফুল, থ্যাঙ্কফুল মানে কৃতজ্ঞ, আই অ্যাম থ্যাঙ্কফুল আমি কৃতজ্ঞ, টু ইউ আপনার কাছে, রাজা আমি আপনার কাছে কৃতজ্ঞ, দ্যাট যে ইউ হ্যাভ কেপ্ট ইয়োর প্রমিস যে আপনি আপনার প্রতিশ্রুতিটি রেখেছেন, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো সন্ন্যাসীটি বললেন, রাজা আমি আপনার প্রতি কৃতজ্ঞ যে আপনি আপনার প্রতিশ্রুতিটি রেখেছেন। নাও গো টুয়ার্ডস দ্য সাউদার্ন মোস্ট কর্নার অফ দিস গ্রাউন্ড। টুয়ার্ডস মানে দিকে, সাউদার্ন মোস্ট মানে দক্ষিণ, আর কর্নার মানে হচ্ছে কোণ বা প্রান্ত, আর গ্রাউন্ড মানে সে শ্মশানের কথা বলা হয়েছে। নাও গো টুয়ার্ড দ্য সাউদার্ন মোস্ট কর্নার অফ দিস গ্রাউন্ড, এখন শ্মশানটির দক্ষিণ প্রান্তে যান। ঠিক আছে, দেয়ার ইউ উইল ফাইন্ড এ বানিয়ান ট্রি, দেয়ার সেখানে, ইউ উইল ফাইন্ড আপনি দেখতে পাবেন, ফিউচার ইনডিফিনিট টেন্স, এ বানিয়ান ট্রি একটি বট গাছ, সেখানে আপনি একটা বট গাছ দেখতে পাবেন। এ ক্রপস ইজ হ্যাঙ্গিং অন ইট, এ ক্রপস, ক্রপস মানে মৃতদেহ, ইজ হ্যাঙ্গিং মানে ঝুলছে, অন ইট এটার উপর, হ্যাং মানে ঝোলা। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এ ক্রপস ইজ হ্যাঙ্গিং অন ইট এটাতে একটি মৃতদেহ ঝুলছে। ইউ হ্যাভ টু ব্রিং ইট টু মি ওভার দেয়ার, ইউ হ্যাভ টু ব্রিং ইট এটা আপনাকে আনতে হবে, টু মি আমার কাছে, ওভার দেয়ার সেখান থেকে। ঠিক আছে, ইউ হ্যাভ টু ব্রিং ইট টু মি ওভার দেয়ার এটা আপনাকে সেখান থেকে আনতে হবে, মানে বট গাছে যে মৃতদেহটি ঝুলছে সেই দেহটিকে আমার কাছে আপনাকে আনতে হবে।
I am trying to get some difficult and important powers. I am trying, আমি চেষ্টা করছি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, টু গেট মানে অর্জন করতে বা পেতে, সাম ডিফিকাল্ট কিছু জটিল, অ্যান্ড ইম্পর্ট্যান্স পাওয়ার এবং গুরুত্বপূর্ণ শক্তি। আমি কিছু জটিল এবং গুরুত্বপূর্ণ শক্তি অর্জন করার চেষ্টা করছি। ফর দ্যাট আই হ্যাভ টু সিট অন দ্যাট, নেক্সট পেজে আছে ফর দ্যাট মানে সেটার জন্য, আই হ্যাভ টু সিট মানে আমাকে বসতে হবে, অন দ্যাট ক্রপস সেই মৃতদেহটির ওপর, ঠিক আছে। তো এটার জন্য আমাকে সেই মৃতদেহটির ওপর বসতে হবে। নেক্সট পেজ, ফর দ্যাট আই হ্যাভ টু সিট অন দ্য ক্রপস, সেটার জন্য আমাকে ওই মৃতদেহটির ওপর বসতে হবে। অ্যান্ড পারফর্ম দ্য রিচুয়ালস, অ্যান্ড পারফর্ম এবং সম্পাদন করতে হবে, রিচুয়ালস, রিচুয়ালস মানে হচ্ছে আচার অনুষ্ঠান, এবং অনুষ্ঠানটি পারফর্ম করতে হবে বা সম্পাদন করতে হবে। অনলি এ কিং ক্যান ডু দিস ডিফিকাল্ট ওয়ার্ক অ্যান্ড দেয়ারফর আই হ্যাভ চুজেন ইউ মাইটি কিং, সেইড দ্য হারমিট। হারমিট কি বললেন? হারমিট বললেন ডাইরেক্ট স্পিচে, অনলি মানে কেবলমাত্র, এ কিং মানে একজন রাজা, ক্যান ডু মানে করতে পারে, দিস ডিফিকাল্ট ওয়ার্ক এই জটিল কাজটিকে, কেবলমাত্র একজন রাজা এই জটিল কাজটিকে করতে পারে। অ্যান্ড দেয়ারফর এবং সুতরাং বা তাই, আই হ্যাভ চুজেন মানে আমি বেছে নিয়েছি, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আই হ্যাভ চুজেন, চুজ মানে বেছে নেওয়া বা পছন্দ করা। অ্যান্ড দেয়ারফর এবং তাই আমি বেছে নিয়েছি, ইউ আপনাকে, ঠিক আছে। কি বলছে? অনলি এ কিং ক্যান ডু দিস ডিফিকাল্ট ওয়ার্ক অ্যান্ড দেয়ারফর আই হ্যাভ চুজেন ইউ মাইটি কিং, কেবলমাত্র একজন রাজাই এই কঠিন কাজটিকে করতে পারে এবং তাই বা সেই জন্য আমি আপনাকে বেছে নিয়েছি, মাইটি কিং মহাবলী রাজা, ঠিক আছে। মাইটি কিং মানে হচ্ছে সর্বশক্তিমান রাজা। সেইড দ্য হারমিট, হারমিট বললেন। নেক্সট প্যারা, কিং বিক্রম অ্যাকসেপ্টেড দ্য চ্যালেঞ্জ অ্যান্ড ওয়াকড টুয়ার্ডস দ্য সাউথ টু ব্রিং দ্য ক্রপস। কিং বিক্রম রাজা বিক্রম অ্যাকসেপ্টেড দ্য চ্যালেঞ্জ, চ্যালেঞ্জটি অ্যাকসেপ্ট করলেন বা গ্রহণ করলেন, অ্যাকসেপ্ট মানে গ্রহণ করা, রাজা বিক্রম চ্যালেঞ্জটি গ্রহণ করলেন, অ্যান্ড ওয়াকড এবং হাঁটলেন, টুয়ার্ডস দ্য সাউথ দক্ষিণ দিকে, ঠিক আছে। তো রাজা সন্ন্যাসীর চ্যালেঞ্জটি গ্রহণ করলেন এবং দক্ষিণ দিকে হাঁটতে শুরু করলেন, টু ব্রিং দ্য ক্রপস মৃতদেহটিকে আনতে। অন রিচিং দ্য বানিয়ান ট্রি, বানিয়ান ট্রিতে পৌঁছে, বট গাছের কাছে পৌঁছে, হি স এ ক্রপস হ্যাঙ্গিং ফ্রম এ ব্রাঞ্চ, হি স তিনি দেখলেন, এ ক্রপস একটা মৃতদেহ, হ্যাঙ্গিং মানে ঝুলতে দেখলেন, ঠিক আছে। এটা প্রেজেন্ট পার্টিসিপেলে লেখা আছে, হি স এ ক্রপস তিনি একটি মৃতদেহ দেখলেন, হ্যাঙ্গিং ফ্রম এ ব্রাঞ্চ একটি শাখা থেকে ঝুলতে দেখলেন, ঠিক আছে। তো বট গাছের কাছে গিয়ে একটা মৃতদেহকে সেই বট গাছের শাখা থেকে ঝুলতে দেখলেন। হি ক্লাইম্বড আপ দ্য ট্রি, হি ক্লাইম্বড আপ তিনি উঠে পড়লেন, দ্য ট্রি মানে গাছটিতে, তিনি গাছটিতে উঠে পড়লেন। উইথ গ্রেট ডিফিকাল্টি কিং বিক্রম কুড ক্যাচ দ্য ক্রপস, উইথ গ্রেট ডিফিকাল্টি মানে খুব কষ্টে, উইথ গ্রেট মানে অত্যন্ত কষ্টে, কিং বিক্রম মানে রাজা বিক্রম, কুড ক্যাচ দ্য ক্রপস মৃতদেহটিকে ধরতে পারলেন। হি কেপ্ট দ্য ক্রপস অন হিজ শোল্ডার্স, হি কেপ্ট তিনি রাখলেন, দ্য ক্রপস মৃতদেহটিকে, ফার্স্ট ইনডিফিনিট টেন্স, হি কেপ্ট দ্য ক্রপস তিনি মৃতদেহটিকে রাখলেন, অন হিজ শোল্ডার তার ঘাড়ে বা কাঁধে। ক্লাইম ডাউন নিচে নামলেন, অ্যান্ড স্টার্টেড ওয়াকিং টুয়ার্ডস দ্য হারমিট এবং শুরু করলেন সন্ন্যাসীর দিকে হাঁটতে, ঠিক আছে। তো তিনি কি করলেন? তিনি সেই মৃতদেহটিকে বটগাছ থেকে আনার জন্য সেই বটগাছটিতে চাপলেন এবং মৃতদেহটিকে তার ঘাড়ে নিলেন এবং সেখান থেকে নামলেন এবং তারপরে সন্ন্যাসীটির দিকে হাঁটতে শুরু করলেন। নেক্সট প্যারা, হি হ্যাড নট গন ফার, হি হ্যাড নট গন ফার তিনি বেশি দূর যায়নি, পাস্ট পারফেক্ট টেন্স, তিনি বেশি দূর যাননি। হোয়েন এ ভয়েস কামিং ফ্রম ডেড বডি, তখনই একটা ভয়েস একটা আওয়াজ, কামিং ফ্রম দ্য ডেড বডি, ডেড বডি থেকে একটা ভয়েস আসছিল, ঠিক আছে। তো তিনি বেশি দূর যায়নি, ঠিক তখনই ডেড বডি থেকে একটা
আওয়াজ এলো, সেইড বলল, ইউ মাস্ট বি ভেরি টায়ার্ড, তুমি নিশ্চয়ই খুব ক্লান্ত। লেট মি টেল ইউ এই স্টোরি, লেট মানে কাউকে কোনো কিছু করতে দেওয়া, এটা একটা পজিটিভ ভার্ব। লেট মি মানে আমাকে দাও, টেল ইউ এই স্টোরি একটি গল্প বলতে, লেট মি টেল ইউ এই স্টোরি আমাকে একটি গল্প বলতে দাও। বাট রিমেম্বার ওয়ান থিং, ডোন্ট স্পিক, রিমেম্বার মানে মনে রাখা, স্পিক মানে কথা বলা। বাট রিমেম্বার কিন্তু মনে রাখো, ওয়ান থিং মানে একটা জিনিস, কিন্তু একটা জিনিস মনে রেখো বা একটা জিনিস মাথায় রেখো, ডোন্ট স্পিক কথা বলো না। ঠিক আছে, মানে বলতে চাইছি যখন আমি গল্প বলবো তখন একটা জিনিস মনে রেখো, আপনি কথা বলতে পাবেন না, চুপ করে থাকবেন। ইফ ইউ ওপেন ইয়োর মাউথ দেন আই উইল গো অ্যাওয়ে, ইফ মানে যদি, ইউ ওপেন ইয়োর মাউথ যদি তুমি তোমার মুখ খুলো, দেন তাহলে, আই উইল গো অ্যাওয়ে তাহলে আমি চলে যাব। ঠিক আছে, কিং বিক্রম ডিড নট সে এনিথিং, রাজা বিক্রম ডিড নট সে মানে কোনো কথা বলল না, এনিথিং মানে কোনো কিছু না, তো রাজা বিক্রম কোনো কথা বললেন না। বাট থট কিন্তু ভাবলেন, বাট থট কিন্তু ভাবলেন অর্থাৎ তিনি ভাবা ছাড়া কোনো কথা বললেন না। দ্য ক্রপস হ্যাজ এ বেতাল, ব্রাকেটে ভ্যাম্পায়ার ইন ইট, ভ্যাম্পায়ার মানে ভূত বা পিশাচি বা খারাপ আত্মা। ঠিক আছে, দ্য ক্রপস মানে মৃতদেহটি, হ্যাজ এ বেতাল মৃতদেহটির আছে একটি বেতাল, ইন ইট এটার ভেতর। তো মৃতদেহটির ভেতর একটি বেতাল ছিল, অর্থাৎ মৃতদেহটির ভেতর একটি পিশাচি ছিল বা ভূত ছিল। ঠিক আছে, তো এই ছিল বিক্রম বেতালের স্টোরি। কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, এবং যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়।